শুনছো? কই গো, শুনছো? এই ঘরে শুধু আমি একাই চিল্লিয়ে যাই, কেউ শোনে না। কই শুনছো? কই শুনছো? কোথায় মরে গেলে? কি আমাকে মরে গেলে বললে? না না, কখনোই না। আমি তোমাকে মরে গেলে বলবো কেন? আমি বলতে চাইছি মনুষ্যত্ব মরে যাচ্ছে। আজকের সময়ে না কারো বাবা আছে, না কারো মা আছে, না কারো ভাই আছে, না কারো বোন আছে। কলিযুগ চলছে না? তো তুমি এতক্ষণ কি করছিলে? ইনস্টাগ্রাম দেখছিলাম, তুমি ডিস্টার্ব করে দিলে। তুমি সারাদিন ইনস্টাগ্রাম ফেসবুক দেখবে, আর আমি কিছু বললেই বলবে আহ 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 তু 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 আহ। আবার তোমরা ঝগড়া শুরু করে দিলে। আমি একটু শান্তিতে বসলেই তোমরা ঝগড়া শুরু করে দাও। এইটুকুও ভাববো না যে এটা তোমাদের বাচ্চার মাথার উপর কেমন প্রভাব পড়ে। বেশ, আচ্ছা বলো, খাবার তৈরি করেছো? না। তুমি খাবার বানাওনি? না। আমি জিজ্ঞেস করছি, তুমি খাবার বানিয়েছো? বললাম তো না, বানাইনি। তুমি কি মজা করছো নাকি সিরিয়াস? আমি মজা করছি না, আমি সিরিয়াসই বলছি। আমি খাবার বানাইনি আর বানাবো না। ভেরি গুড। আমার এমনিতেই মজা পছন্দ হয় না। আবার দুজনে ঝগড়া করতে লেগে গেলে। খাবার বানায়নি তার মানে খাবার বাইরে থেকে এনেছে, জোম্যাটো সুইগি এইসব থেকে খাবার এনেছে। একদমই না, আমি বাইরের খাবার একদমই খাই না। আমি আমার হেলথের উপর খুব ধ্যান দিই। নিজের হেলথের উপর তো ভালোই ধ্যান দাও, তাহলে আমার হেলথের উপর কে ধ্যান দেবে? সকাল থেকে কিছুই খাইনি, আমার পেটে একদম সুসো দৌড়াদৌড়ি করছে। তাহলে ছুঁচো মারা ওষুধ খেয়ে নাও, এনে দেবো ছুঁচো মারা ওষুধ, ঘরে আছে। ওই ওষুধ খেলে তো আমি মরে যাব। তুমি কি পাগল হয়ে গেছো? কিছুই হবে না, খেয়ে নাও। বেশি বকবক না করে বলো, খাবার কে বানাবে? তোমাকে আমি বিয়ে করেছি কেন? খাবার বানানোর জন্য তুমি আমাকে বিয়ে করেছো? আমি কি তোমার চাকর? তোমাকে চাকর কে বলেছে? সব বাড়িতেই তো ওয়াইফরাই খাবার বানায় আর হাজবেন্ডরা খায়। অনেক বাড়িতে হাজবেন্ডরাও খাবার বানাতে হেল্প করে। তুমি আমাকে কিচেনে কখনো হেল্প করেছো আমাকে? আর তুমি কখনো আমাকে বাসন মাজার সময়, ঘর মোছার সময়, কাপড় কাচার সময় হেল্প করেছো কখনো আমাকে? আমি যদি তোমার কাজে হেল্প করি, তাহলে আমার কাজগুলিতে কে হেল্প করবে? তোমার বাবা? বাবাকে টানবে না, এখানে বাবাকে টানবে না। আমাদের মধ্যে একদম আমার বাবাকে টানবে না, অনেক হয়েছে তোমার। আমি তোমার বাবাকে কখনোই আমাদের মধ্যে টেনে আনতে চাইনি। যদি তোমার বাবা আমাদের মধ্যে চলে আসে, তাহলে আমি কি করব? এতে আমার কি দোষ? তোমরা দুজন এবার থামো, ঘরে শান্তি বজায় রাখো, না হলে আমি এই ঘর ছেড়ে পালিয়ে যাব। রোজ রোজ তোমাদের এই ঝগড়া বন্ধ করার জন্য আজ আমি কিছু কাজের লোককে ইন্টারভিউর জন্য ডেকেছি। ওনাদের মধ্যে একজনকে সিলেক্ট করে আমাদের ঘরে রেখে দেবো। সত্যি আজ কাজের লোকের ইন্টারভিউ হবে? আর ওই কাজের লোকের স্যালারি কে দেবে? তোর বাপ? ইয়েস, আমার বাবা দেবে স্যালারি। ভেলু, তাড়াতাড়ি কাজের লোকদের ডাক, একটা সুন্দর দেখে কাজের লোক রেখে দেব। সুন্দর কাজের লোক দিয়ে কি হবে শুনি? উপরওয়ালা যখন ভালোবেসে এত হ্যান্ডসাম একটা হাজবেন্ড দিয়েছে তোমাকে, তখন সুন্দর কাজের লোক দিয়ে কি করবে তুমি? সুন্দর কাজের লোক এই জন্য রাখবো যাতে ঘরে চলতে ফিরতে ভালো লাগে। তোমার জন্য রণবীর কাপুরকে নিয়ে আসবো কি? সাথে আলিয়া ভাটও আসবে। সুন্দর কাজের লোক চাই ওনার। কাজের লোক নিয়ে ঝগড়া এবার বন্ধ করো। আর যারা ইন্টারভিউ দিতে আসবে, তাদের মধ্যে থেকে চয়েস করে একজনকে রেখে দেবো। এখনো আসছে না কেন ওরা? দাঁড়াও, ফোন করছি। কি হলো ফেলু? কি হলো ফেলু ইয়ার? ঘরে কোনো প্রবলেম চলছে? আজ স্কুলে আসলি না কেন ইয়ার? শান্ত হ ঘেট্টু, শান্ত হ। আগে বল, তুই এত হন্তদন্ত হয়ে এসেছিস কেন? আরে ইয়ার, তুই আজ স্কুলে যাসনি? এখন যখন তোদের বাড়ির সামনে দিয়ে আমি যাচ্ছিলাম, দেখছি তোদের বাড়ির সামনে ভিড় জমে আছে। আমি ভাবলাম তোদের বাড়িতে কিছু হয়ে গেছে, তাই আমি খুব ভয় পেয়ে গেছি। কি হয়েছে বল? বাড়ির সামনে ভিড় কেন? ওরা কারা? আরে টেনশন নিস না, আমাদের বাড়িতে খাবার তৈরি করার জন্য ডেইলি ডেইলি ঝামেলা হয়। তাই আজকে আমি কিছু কাজের লোককে ডেকেছি আমাদের বাড়িতে রাখার জন্য। ওরা ইন্টারভিউ দেওয়ার জন্য বাইরে দাঁড়িয়ে আছে। ঘরে রান্না করার জন্য কাজের লোক দরকার। তো আঙ্কেল, এক কাজ করুন, ফেলুকে বিয়ে দিয়ে দিন। বেশ বাবা মা, তোমরা পাশের ঘরে চলে যাও, এবার আমি ইন্টারভিউ শুরু করব। হ্যাঁ, তো প্রথম ক্যান্ডিডেট চলে আসুন। মে আই গো কাম ইন?
চলে আসো, বেশি ইংরেজি বলতে হবে না। মাই নেম ইজ পটাই, আই অ্যাম ফ্রম মাই ভিলেজ, আই হ্যাভ 3 সিস্টার অ্যান্ড 4 ব্রাদার্স, মাই ফাদার ইজ এ বিগ বিজনেসম্যান অ্যান্ড মাই মাদার ইজ এ গুড হাউস ওয়াইফ, আই ওয়ান্ট টু সে ইট, আই অ্যাম এ ভেরি গুড কিচেন। আরে এখনো তো তোকে আমরা কিছু জিজ্ঞাসাই করলাম না। এই কালু বললে তোমার কেউ আছে? কালু সে আবার কে? কালু ভেলু বলে আমার কেউ নেই। আচ্ছা ঠিক আছে, তোমার কাজের এক্সপেরিয়েন্স বলো। এক্সপেরিয়েন্স মানে তোমার কাজের অভিজ্ঞতা বলো। কাজের কথা আর কি বলবো, আমি 3 বছর ধাবাতে কাজ করেছি, 2 বছর বিটেক চাওয়ালার কাছে কাজ করেছি, তারপর নিজে বিজনেস খুলেছি, ফুচকার ঠেলা লাগিয়েছি, ডিম পাউরুটির ঠেলা লাগিয়েছি, খাসির ছাট মুরগির ছাটের ঠেলা লাগিয়েছি, তারপর বিরিয়ানি চাউমিনের ঠেলা লাগিয়েছি, তারপর গ্রামে গ্রামে ঘুরে ঘুরে খেজুরের রসের নলেন গুড় আর তালের শ্বাস বিক্রি করেছি। বহুত কাজের এক্সপিরিয়েন্স আছে আমার, আমি বহুত কাজ জানি। তারপর গভর্নমেন্ট স্কুলেও আমি কাজ করেছি। গভর্নমেন্ট স্কুলে কি কাজ করতে তুমি? ওখানে টিচারদের জন্য চা বানাতাম আর স্টুডেন্টদের জন্য খাবার বানাতাম, খিচুড়ি, ডালিয়া, সোয়াবিনের তরকারি, আলু পটলের ঝোল। এই এলাকায় আলু পটলের ঝোলের জন্য আমি বিখ্যাত। বিয়ে বাড়ি থেকে শ্রাদ্ধ বাড়ি খাবার বানানোর জন্য ওস্তাদ আমি, আমার অনেক এক্সপিরিয়েন্স। আচ্ছা বুঝে গেছি, তুমি খাবার খুব ভালো বানাও, আর ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, থালা বাসন ধোয়া এগুলি করতে পারো তো? কি বলছো, আমি ঝাড়া মোছা করব? হ্যাঁ, তুমি পায়খানা বাথরুম পরিষ্কার করতে পারো তো? তুই কি পাগল হয়ে গেছিস? আমি রাঁধুনি, আমি ঝাড়ুদার নই। ঝাড়া মোছা আমার কাজ না, আমি শুধু রান্না করি। তো সরি ভাই, আপনি যেতে পারেন। আমার মাল্টি ট্যালেন্টেড লোক চাই, মাল্টি ট্যালেন্টেড লোক যে ঘরে সব কাজ করতে পারে।